রবীন্দ্র স্মৃতিবিজড়িত শাহজাদপুর থেকে পাবনার ঐতিহ্যবাহী শাড়ি লুঙ্গির হাট সবখানেই এখন আলোচনার তুঙ্গে জাতীয় সংসদ নির্বাচন। উত্তরাঞ্চলের প্রবেশদ্বার এই দুই জেলার 11টি আসনে চলছে মর্যাদার লড়াই। কোথাও বিএনপির হেভিওয়েট প্রার্থীদের জয় সংকল্প, আবার কোথাও জামায়াতের শক্ত সাংগঠনিক ভিত্তির পরীক্ষা। এর মাঝে মাঝেই ভোটের সকল হিসাব পাল্টে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা। সিরাজগঞ্জ ও পাবনা থেকে ফেরদৌস হাসান এবং রিজভী জয়ের পাঠানো তথ্য ছবি নিয়ে এই দুই জেলার গুরুত্বপূর্ণ আসনগুলোর বিশ্লেষণ জানাচ্ছেন আরাফাত সিদ্দিকী। লোকসঙ্গীত, পালাগান আর নকশা কৌতুকের ঐতিহ্য ঘেরা পাবনা এবং রবীন্দ্র স্মৃতিধন্য সিরাজগঞ্জ যেন একই সুতোয় গাঁথা। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। পদ্মা যমুনা অববাহিকায় এই সমৃদ্ধ জনপদ এখন প্রস্তুত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত লড়াইয়ের জন্য। নির্বাচনী উত্তাপে পাবনা 5 আসনেই বইছে পরিবর্তনের হাওয়া। পাবনা 1 আসনে সাবেক এমপি ও মন্ত্রী অধ্যাপক আবু সাইদ ধানের শীর্ষের প্রার্থী শামসুর রহমানের সমর্থনে প্রার্থিতা প্রত্যাহার করায় নিশ্চিন্ত থাকতে পারত বিএনপি। কিন্তু এই আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে শক্ত অবস্থানে আছেন জামায়াতের প্রয়াত আমির মাওলানা মতিউর রহমান নিজামীর পুত্র ব্যারিস্টার মোহাম্মদ নাজিবুর রহমান। আমার প্রত্যাশা থাকবে যেই আসবেন, যে আসনে আসন না কেন, তাকে আসলে সবার জন্য কাজ করতে হবে। যারা সামনে ক্ষমতায় যাবে, আমাদের আশা, সাধারণ জনগণের আশা, তারা যেন দেশের এবং জাতির কাজে আসে। এদিকে পাবনার 3 আসনে নিজ দলের বিদ্রোহী প্রার্থী সাবেক এমপি KM আনোয়ারুল ইসলামের চাপে আছেন বিএনপির প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন। অন্যদিকে পাবনা 5 সদর আসনে জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস। এই আসনের 10 দলের প্রার্থী জামায়াতের ইকবাল হুসাইন। আমরা আশা করব জাতি এই নির্বাচনে অংশগ্রহণ করবে। প্রশাসন অবাধ এবং নিরপেক্ষ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য তারা ভূমিকা পালন করবেন। সামাজিক যে পরিবর্তনের প্রত্যাশায় যে দলের সৃষ্টি, সেই দল নির্বাচনে এবার অংশগ্রহণ করেছে। নির্বাচন উৎসবমুখরই হবে। এদিকে সিরাজগঞ্জের ভোটের লড়াই জমিয়েছেন বিএনপি ও জামায়াতের 2 প্রার্থী। সিরাজগঞ্জ 2 আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর বিপরীতে লড়াই করছেন জামায়াতের মোহাম্মদ জাহিদুল ইসলাম। আর সিরাজগঞ্জ 4 আসনে কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খানের বিরুদ্ধে লড়ছেন বিএনপির M আকবর আলী। আগে তো এটাই বলছি যে ভোট যাওয়ার আগে ভোট হয়ে গেছে। যাকে ভোট দিলে দেশের উন্নয়ন হবে, দেশটা ভালোভাবে চালাবে, মাস্তানি চাঁদাবাজি এগুলো নির্মূল করবে, তাকে আমি ভোট দেব। মূলত 2 জেলার 11 আসনই পুনরুদ্ধার করতে চায় বিএনপি, যেখানে এবার শক্ত প্রতিপক্ষ জামায়াত ইসলামী। 2 জেলাতেই জয় পরাজয়ের মূল ফ্যাক্টর ভোট কেন্দ্র পরিবর্তন করা কিংবা প্রথমবার ভোটার হওয়া তরুণ প্রজন্ম এবং নারী ভোটাররা। বিগত বছরগুলোতে অনেক ঝয় ঝামেলা সৃষ্টি হয়েছে ভোট কেন্দ্রগুলোতে, কিন্তু সেটা প্রশাসনের সেই বিষয়ে নজরদারি করতে হবে। ভোটের মাধ্যমে যে জিতবে একটু শান্তি চাই, এর চেয়ে একটা বড় কথা কিছু চাই না। আরাফাত সিদ্দিকী, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।